ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠটি শুরু করছি। আমরা দুটি পর্বে দেখে শুনেছি যে প্রার্থনা কি, প্রার্থনা কার নিকট করা উচিত এবং প্রার্থনার সময় মন কিরূপ হওয়া উচিত, সেই মনকে আমরা কিভাবে তৈরি করব এবং প্রার্থনা দুটি বিশেষ শর্ত ও প্রার্থনার শেষে আমরা কি করব। আজকে আমরা জানব যে ঠাকুর ও স্বামীজি দুজনেই আমাদের বলেছেন যে আমরাই আমাদের প্রার্থনা পূরণ করিয়া থাকি। সেটি কিভাবে করি বা কিভাবে করব তা আজকে আমরা জানব। পাঠ শুরু করছি। সাধারণভাবে অদ্বৈত ও নিরাকার ব্রহ্মের উপাসনা ভিন্ন সকল ধর্মমত ও পথে প্রার্থনা স্বীকৃত। ইসলাম, খ্রিস্টান, ইহুদি প্রভৃতি সকল ধর্মেই প্রার্থনাকে যথোপযুক্ত সাধনার মর্যাদা দিয়া থাকেন। স্তব স্তুতি, মন্ত্র সংহিতা, স্তোত্র, সঙ্গীত সবই প্রার্থনা সাহিত্য। স্বামী বিবেকানন্দের মতো যুক্তিপ্রবণ মানুষ, যিনি কিনা আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, জীব ব্রহ্মের অভিন্ন বা একাত্ম, মানুষের অনন্ত দেবত্ব ও পূর্ণতার বিকাশ সাধনের কথা পুনঃ পুনঃ বলিয়াছেন, যিনি তমসাচ্ছন্ন ভারতবর্ষকে জাগাইবার জন্য একের পর এক ঘুম ভাঙানিয়া, প্রাণ জাগানিয়া, আত্মশক্তি উদ্বোধক অভিভাষণ দিয়াছেন। তিনি আবার শ্রীরামকৃষ্ণের পদতলে প্রার্থনায় সুবিনত হইয়া চরম শরণ লইয়াছেন। অর্থাৎ স্বামীজির মতো যুক্তিপ্রবণ মানুষও কিন্তু ঠাকুরের পদতলে প্রার্থনায় সুবিনত হইয়া চরম শরণ লয়েছেন। এবার দেখি কি বলছেন। যদিও সাধারণভাবে বলা হইয়া থাকে অদ্বৈত মত প্রার্থনার উপযোগিতা স্বীকার করে না, কিন্তু ব্যবহারিক বেদান্তের প্রবক্তা স্বামী বিবেকানন্দ দেখাইয়াছেন অদ্বৈত মতানুসারেও প্রার্থনাকে স্বীকার করা যায়। তিনি বলিয়াছেন, আমরাই আমাদের প্রার্থনা পূরণ করি বা প্রার্থনার উত্তর দিই। স্বামীজি বলছেন, আমরাই আমাদের প্রার্থনাটি পূর্ণ করি এবং যে প্রার্থনা বা সেই প্রার্থনার উত্তর দিই। আর কি বলছেন, আমরা যাহা ভাবি তাহাই হইয়া থাকি। স্বামীজি বলছেন, আমরা যেটা ভাবছি আমরাই সেটাই হচ্ছি। কারণ বলছেন সকলের মধ্যে রয়েছে অনন্ত শক্তি, আমাদের সকলের মধ্যে রয়েছে, স্বামীজি বলছেন, অনন্ত শক্তি। আর কি বলছেন, প্রচলিত ধারণা এই যে ভগবান আমাদের প্রার্থনা পূরণ করেন কিংবা মঞ্জুর করেন। এটা একটা প্রচলিত ধারণা যে ভগবান আমাদের প্রার্থনা পূরণ করেন কিংবা মঞ্জুর করেন, স্বামীজি বলছেন। আর বলছেন, অদ্বৈতের দৃষ্টিভঙ্গিমাতে স্বামীজির ব্যাখ্যা এইরূপ, যখন কেহ কোনো একটি বস্তু বা বিষয় প্রতিনিয়ত আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করে, তখন সেই সদর্থক ব্যাকুলতা হইতে তাহার মধ্যে এমন একটা শক্তির উন্মেষ হয় যে সেই শক্তির দ্বারা সে তাহার চাহিদা অসচেতনভাবেই সফল করিয়া ফেলে। তাহলে স্বামীজি কি বলছেন, যখন আমাদের মনে যে কোনো একটি বিষয় বা বস্তু নিয়ে প্রতিনিয়ত আন্তরিকভাবে একটা আকাঙ্ক্ষা হয়, তখন সদর্থক ব্যাকুলতা একটা হয়। তো সেই থেকেই একটা শক্তির উন্মেষ হয়। সেই শক্তির দ্বারাই কিন্তু আমাদের চাহিদা অসচেতনভাবে সফল করে ফেলি। আর কি বলছেন, চাহিতে চাহিতে প্রাপ্তির লক্ষ্যে পৌঁছানোর অবিচল চেষ্টার ফলে সে নিজেকে পূর্বাপেক্ষা সমৃদ্ধ করিতে করিতে এমন একটি স্তরে পৌঁছায় যেখানে সে
নিজেই তাহার প্রার্থনা পূরণে সহায়ক হন। অর্থাৎ আমরা নিজেই নিজের প্রার্থনা পূরণে সহায়ক হতে পারি। তাহার মধ্যেকার যে অনন্ত শুভ শক্তি, যাহা কিনা তাহারই দেবত্ব, তাহার প্রার্থনা পূরণে সহায়ক হয়। অর্থাৎ বলছেন যে আমরা নিজেরাই প্রার্থনা পূরণে সহায়ক হয়, কারণ আমাদের মধ্যে একটা অনন্ত শুভ শক্তি আছে, যেটা কিনা আমাদের দেবত্ব, আমাদের প্রার্থনা পূরণে সহায়ক করে। আর কি বলছেন, অর্থাৎ প্রার্থনা যাহা শুধু ছিল দ্বৈতবাদী বা ভক্তিবাদীর একান্ত নিজস্ব সাধন প্রণালী, তাহা জ্ঞানমার্গীরাও এক অবলম্বন হইয়া দাঁড়ায়। আর এতে ঠাকুর কি বলছেন, শ্রীরামকৃষ্ণের কথার মধ্যেও এই ভাবের প্রকাশ দেখিতে পাওয়া যায়। ঠাকুর বলিতেছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। মালিন্য দূর হলে মন, বুদ্ধি শুদ্ধ আত্মা রূপী বিরাজ করে। এই সময় এরকম অনুভব সম্ভব হয় যে আমরাই আমাদের প্রার্থনা পূরণ করিয়া থাকি। অর্থাৎ ঠাকুরও বলছেন আমরা আমাদের প্রার্থনা পূরণ করে থাকি। আর কি বলছেন, কেবল অদ্বৈতবাদী নহে, নাস্তিক কিভাবে প্রার্থনা জানাবে? ঠাকুর বলছেন যারা নাস্তিক তারা কিভাবে প্রার্থনা জানাবে, ঠাকুর সেটাও শিখিয়ে দিয়েছেন। ঠাকুর বলিতেছেন, নাস্তিক প্রার্থনা করিবে, হে ঈশ্বর, আমি জানি না তুমি আছো কি নেই। তুমি যদি থেকে থাকো, আমাকে তোমার স্বরূপ কেমন তা জানাও, এবং তোমাকে কি করে লাভ করতে হবে সেটাও জানাও। এই যে সহজ সরলভাবে চাওয়া, ইহাও শ্রীরামকৃষ্ণের এক অনন্য বৈশিষ্ট্য।